কোরআন শরীফ পড়াইয়া মাদ্রাসায় মুক্তবে হুজুররা বেতন নেয় কিভাবে? হ্যাঁ, এটা মূল নেওয়ার মূল নীতি হলো, ওলামায়ে কেরাম বলছেন এটা মূল কারণ হলো ওইটা না করলে দ্বীন ক্ষতিগ্রস্ত হওয়ার সমূহ সম্ভাবনা আছে। আলেম তৈরি হবে না, কারি তৈরি হবে না, ইমাম তৈরি হবে না, সহিহ কেরাত থাকবে না, নামাজ পড়ানোর জন্য লোক থাকবে না, মিম্বরগুলো খালি পড়ে থাকবে, ওখানে দ্বীনের বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং ওইখানে বিনিময় নিয়ে করার ব্যবস্থা চালু রাখার জন্য ওলামায়ে কেরাম মুত্তাফাক আলাইহি ফতোয়া দিয়েছে। এবং ওই প্রসঙ্গে হাদিসও আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস বুখারীতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم ان احق ما اخذتم عليه اجرا كتاب الله, তোমাদের জন্য হক হলো, তোমাদের পাওনা চাহিদা হলো তোমরা আল্লাহ তাআলার কিতাবের বিনিময়ে তোমরা উজরত নিতে পারবে। হাদিস সহিহ বুখারী। যদিও আর বিপরীত কথাও আছে। ইমাম আবু হানিফা আলাইহির রাহমা সহ ইমাম জুহরি সহ কিছু কিছু উলামায়ে কেরাম প্রাথমিক যুগে এটাকে বৈধতা দিতেন না। পরবর্তীতে ইমাম শাফিঈ, ইমাম মালিক রাহিমাহুমুল্লাহ এবং ইমাম আবু সৌর, ইমাম আল-লাইস ওনারা বলছেন না, কোরআন পড়িয়ে নামাজ পড়িয়ে এগুলোর উজরত গ্রহণ করা যায়